শেষ ম্যাচে হারলেও কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনা দলের। 9 পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে বিশ্বকাপে যাবে আলবিসেলেস্তেরা। অপরদিকে হেরে বেশ অবনমন হয়েছে ব্রাজিলের। আগামী বিশ্বকাপে সেলেসাওরা যাবে 5 থেকে। দুই দলের দুই বিপরীতমুখী অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ফুটবল নয়, ব্রাজিল যেন খেলছে সাপলুডো। একবার সিঁড়ি পেয়ে কয়েক ধাপ উপরে উঠে যাচ্ছে 4 বা 5 থেকে উঠে যাচ্ছে 2-এ, আবার এক হারে নামতে হচ্ছে নিচে। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করলো তালিকার 5 থেকে। শেষ ম্যাচে ব্রাজিলকে নামিয়েছেন নিজেদের ব্যর্থতা আর অন্যদের পারফরমেন্স। ড্র করলেও 2 নম্বরের জায়গা থেকে বিশ্বকাপে যাওয়া যেত সেলেসাওদের। তাতে 18 ম্যাচে 29 পয়েন্ট হতো তাদের, কিন্তু হারার পর শেষমেশ 18 ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় 28, গোল ব্যবধান +7। অপরদিকে ব্রাজিলের হারের সঙ্গে সঙ্গে ভেঙে যায় ভেনেজুয়েলার স্বপ্ন। ব্রাজিল হেরে যাওয়ায় প্লে অফে তাদের টপকে উঠে যায় বলিভিয়া। ভেনেজুয়েলার জন্য আবার পয়েন্টের টেবিলে বাড়তি ধাক্কা আসে কলম্বিয়ার জয় থেকে। শেষ ম্যাচে 6-3 গোলের বড় জয়ে 18 ম্যাচ শেষে 28 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ উঠে আসে কলম্বিয়া, গোল ব্যবধান +10। একই গোল ব্যবধান উরুগুয়েরও। শেষ ম্যাচে ড্র করায় তারা তালিকার 4 নম্বরে। যদিও গোল সংখ্যা কম করায় কলম্বিয়ার পেছনে আছে তারা, 5-এ ব্রাজিল, আর তাদের পরে মাত্র 1 পয়েন্ট কম পাওয়া প্যারাগুয়ে। 20 পয়েন্ট নিয়ে 7 নম্বরে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া। 18 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বপ্ন ভাঙল ভেনেজুয়েলার। তালিকার 9 ও 10-এ আছে যথাক্রমে পেরু ও চিলি। পেরুর 12 পয়েন্ট, আর সাবেক লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন চিলি আছে সবার তলানিতে 11 পয়েন্ট নিয়ে। সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে আর্জেন্টিনা, তবে তাতে তাদের অবস্থানে কোনো প্রভাব পড়েনি। আগে 10 পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল তারা, এখন আছে 9 পয়েন্টের ব্যবধানে। 18 ম্যাচে 38 পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা পুরো বাছাই পর্বেই থেকেছে শীর্ষে। সব মিলিয়ে শেষ হলো লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। এরপর বিশ্বকাপের আগে খেলবে প্রস্তুতি ম্যাচ, আর তার আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শীর্ষ থেকে শেষ করলো এই বাছাই পর্ব। আবারও প্রমাণ হলো রাজারা যেখানেই যায় রাজত্ব গড়ে তোলে, সিংহাসন বরাদ্দ থাকে তাদের জন্যই।